আসসালামু আলাইকুম এভরিওয়ান। তারিফাস মামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভালো আছি বলতে কি মনটা খুবই খারাপ। আম একটা জিনিস অনেক আশা করে করেছিলাম কিন্তু সেটা হলো না। করেছিলাম মানে কি চেয়েছিলাম আল্লাহর কাছে সেটা আর হলো না। আম আমাদের তো ধরেন চাওয়া অনেক কিছুই থাকে। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়? আল্লাহ তো সব চাওয়া পূরণ করে না। হয়তো না হওয়ার মধ্যে আমাদের উত্তম কিছু আছে। কারণ আল্লাহই তো উত্তম পরিকল্পনাকারী। হয়তো যেটা পাইনি তার চেয়ে ভালো কিছু আল্লাহ আমাদের জন্য রেখেছেন আশা করি। যাই হোক, এখন আপনারা যেগুলো দেখলেন পেঁয়াজুটা আমি ফ্রাই করছিলাম। আসলে সেটা পেঁয়াজুতে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা যা লাগে আর মরিচটা একটু বেশি করে দিয়েছি। মরিচটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা আমি ডাল দিয়ে করব আর এইটাকে বলা হয় ডাল কারি। ডাল কারিটা হচ্ছে কি আমি ডালের পেঁয়াজও করব এবং ডাল রান্না করে সেটার মাঝে আমি এই পেঁয়াজুটা দিয়ে দিব। বিশেষ করে সাদা ভাত দিয়ে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। এটাতে আরও অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু আমি আর অ্যাড করিনি। যেহেতু সেদিন দুপুরে আমি একটু বাইরে খাওয়া-দাওয়া করেছিলাম। আমি মানে আমার ২ মেয়ে আমরা সবাই খেয়েছিলাম। তাই রাতে হালকা পাতলা খাবো দেখে ডালের সাথে ডাল কারিটা করে ফেলেছিলাম। আপনারা যেগুলো দেখছেন এগুলো আমাদের বাইরের খাবার। এখন যেগুলো প্লেটের ওগুলো দেখছেন, আমি তো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, ডাল কারিটা আপনারা নরমাল যেভাবে ডাল রান্না করেন সেইটা থেকে একটু ডালটা ঘন রাখবেন। আর পরে এই পেঁয়াজগুলো দিয়ে দিবেন দেন বাগার দিয়ে দিবেন যেভাবে নরমাল আমরা বাগারটা দিই। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কলি, আমার হাতে লাগানো পেঁয়াজ কলি। আচ্ছা, এবং ভিডিওতে আমার একটা সানগ্লাস পরা ছবি দেখবেন। সেটা আমার ফেসে মানাচ্ছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন। আমি এটা নিবো কিনা। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।